আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে। থাম্বনেইলে অলরেডি আপনারা দেখেছেন যে আমি যে থাম্বনেলটা শেয়ার করেছি আজকে, যে $60 মানে $60 একটা ভিসা কিভাবে 3 থেকে 5 লক্ষ টাকা হয়। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের দেশের মানুষ বোঝে না, তাই আপনার একটা $60 ভিসা 3 থেকে 5 লক্ষ টাকা বিক্রি হয়। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে উজবেকিস্তান নিয়ে যে কন্টেন্ট শেয়ার করেছিলাম, বলেছিলাম যে উজবেকিস্তান নিয়ে স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরবো। হ্যাঁ, আজকে এই বিষয়টাই তুলে ধরবো। উজবেকিস্তানের একটা $60 ভিসা আপনার কিভাবে 3 থেকে 5 লক্ষ টাকা বাংলাদেশে বিক্রি হয়। আসলে বাংলাদেশের দালাল নামক এজেন্সি যারা, তারা কি চালাক না আমরা যাত্রী যারা আমরা অনেক বোকা, সেটা আমাদের পক্ষে বোঝা অনেক দায়। উজবেকিস্তানের একটা বিজনেস ডাবল এন্ট্রি ভিসা মাত্র $60 খরচ হয় আপনার। সেই $60 ভিসাটি বাংলাদেশে বিক্রি হচ্ছে 3 থেকে 5 লক্ষ টাকা। এই $60 বিজনেস ভিসাটি দিয়ে ওয়ার্ক পারমিট বুঝিয়ে আপনার ওয়ার্কারদেরকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? উজবেকিস্তানে। কোনো ম্যান পাওয়ার নেই, কোনো কিছুই নেই, সরাসরি উজবেকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর এইখানে আসার পরে যাত্রীদের কি অবস্থা হচ্ছে, যারা আমার সাথে যোগাযোগ করেছে তাদের সাথে যদি আপনাদেরকে যোগাযোগ করে আপনারা যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি অবস্থা হচ্ছে। উজবেকিস্তানে আসলে মূলত আপনার ওয়ার্ক পারমিট হয় না। প্রথম যে সাবজেক্টটা সেটা নিয়ে কথা বলে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে। উজবেকিস্তানের মূলত কোনো ওয়ার্ক পারমিট হয় না। ওয়ার্ক পারমিট ভিসা উজবেকিস্তান থেকে হয় না। আপনাকে 1 মাসের বিজনেস ভিসা নিয়ে উজবেকিস্তানে আসতে হবে। তারপর সেটাকে আপনার যদি কোনো কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করে যে আপনাকে ওই কোম্পানিতে জব দেওয়া হবে, তখন এটাকে আপনার ভিসাটা এক্সটেনশন করতে হয়। এক্সটেনশন করে তখন ওই কোম্পানি আপনাকে নিয়ে যাবে। ওই কোম্পানি নিয়ে আপনাকে ওয়ার্ক পারমিটে আপনার ভিসাটা পরিবর্তন করে দেবে। বাট বাংলাদেশ থেকে বর্তমানে যে ট্রেন্ড চালু হয়েছে, এজেন্সি নামক দালালরা পল্টন সহ সারা বাংলাদেশে যেই দালালগুলা, মানে আমি তো ভিডিও কন্টেন্টের সিকিউরিটির কারণে গালি দিতে পারছি না, যে উজবেকিস্তানের এই $60 একটা ভিসা দিয়ে লোকগুলোকে এখানে পাঠিয়ে দিচ্ছে, তারপর খবর নিচ্ছে না, কারো চাকরি নেই, কারো কেউ অবৈধ হয়ে গেছে, ইলিগেল হয়ে গেছে, কেউ তাজিকিস্তান গিয়ে নিজের টাকা খরচ করে আপনার তারপর আবার বিজনেস ভিসা নিয়ে দেশে ঢুকতেছে। মানে একটা হযবরল অবস্থা আপনার বর্তমানে উজবেকিস্তানে। কিরগিস্তানটাকে যেরকম মানে নষ্ট করে দিছে একদম, বর্তমানে কিরগিস্তানের ভিসা কিন্তু বন্ধ আপনার। তো আপনার সেম টু সেম একটা কন্ডিশন কিন্তু আপনার বর্তমানে উজবেকিস্তানে তৈরি হচ্ছে। উজবেকিস্তানে আমার দুইজন ফ্রেন্ড ওইখানে বর্তমান, ও যারা আমার সাথে তথ্যগুলো শেয়ার করেছে, ওরা বলতেছে যে যে তাশখন্দে আপনার এমন একটা হোস্টেল নেই যেই হোস্টেল আপনার বাঙালি নেই। একটা হোস্টেল নাই, আর একটা হোস্টেলও আপনার কোনো সিট খালি নেই, অনলি ফর বাঙালি। আমি সঙ্গত কারণে ভিডিওগুলো আপনার শেয়ার করছি না। অনেক নামি দামি এজেন্সি এদের সাথে আপনার যুক্ত আছে, যেখানে মানুষকে কাজাকিস্তান এবং উজবেকিস্তানে চাকরির কথা বলে এইখানে এনে ফেলে রাখছে, তারপর খবর নেয় না, মানুষের টাকাগুলো মেরে দিছে। যে একটা $60 ভিসা 5 লক্ষ টাকা বিক্রি করে দিতেছে। আমি বলি কতটা মানে কতটা জানোয়ার টাইপের মানুষ হলে একটা $60 ভিসা 3 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করে তারপর আবার সেই ভিসাগুলোকে এক্সটেনশন না করে মানুষগুলোকে অবৈধ করে দিতেছে। মানে কত বড় জানোয়ার হলে মানুষ এরকম কাজ করতে পারে। আসলে কি বলবো, মানুষও তো বোঝে না, না বুঝে আপনার বলে যে ইউরোপের পাশের কান্ট্রি ব্লা ব্লা বলে মানুষকে পাঠিয়ে দেয়। তো উজবেকিস্তান আসার আগে ভেবেচিন্তে আসবেন ভাই। একটা $60 ভিসা আপনি কেন 5 লক্ষ টাকা দিয়ে কিনবেন? আর আপনার জব কন্ট্রাক্ট যেটা বলে, আরে জব কন্ট্রাক্ট তো বাংলাদেশে আপনার কি বলে যে এটা মানে নিজে বানায় তারপরে দিয়ে দেয় পাবলিককে, এইখানে আসলে দেখে তারপরে ডকুমেন্টস ফেক, অনেক ফেক, মানে প্রচুর প্রচুর ভাই। উজবেকিস্তান এবং কিরগিস্তানে প্রচুর বাংলাদেশি আপনার যাদের কাছে ফেক ডকুমেন্টসের অভাব নাই। তো উজবেকিস্তান নিয়ে বর্তমানে যে ট্রেন্ড চালু হয়েছে, আমি বলবো বাংলাদেশ থেকে উজবেকিস্তানের লোক আসাটা বন্ধ করেন। না হলে অচিরে উজবেকিস্তানের ভ্রমণ ভিসাটা আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে, আপনারা ঢুকতে পারবেন না। কারণ উজবেকিস্তানে যে ভিডিওগুলো আমার আমার কাছে আসছে, মানে প্রত্যেকটা হোস্টেলগুলোতে যারা বর্তমানে উজবেকিস্তানে আছেন, এই হোস্টেলগুলোতে খবর নিয়ে দেখবেন যে বাঙালি আর বাঙালি হোস্টেলগুলোতে কারো ভিসা আছে, কারো ভিসা নাই, কেউ ওভারস্টে হয়ে গেছে, মানে একেবারে মানে হযবরল একটা অবস্থা। সো উজবেকিস্তানে এসে নিজের সর্বস্ব খোয়াতে না চাইলে উজবেকিস্তানে আসাটা বন্ধ করেন, ঠিক আছে? বাংলাদেশ থেকে উজবেকিস্তানে ভুলে আসবেন না। উজবেকিস্তানে কোনো চাকরি নেই, কোনো জব নেই, কোনো জব নেই। আমি বিগত কন্টেন্টে আপনাদের সাথে শেয়ার করেছি, কোনো জব নেই এখানে উজবেকিস্তানে, আপনারা কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, উজবেকিস্তানে একটা উদ্দেশ্যে আসতে পারেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেব। উজবেকিস্তানে কেন আসবেন, কারা আসবেন, কাদের জন্য উজবেকিস্তান, সেটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করব। তো বাংলাদেশ থেকে এসব দালাল নামক এজেন্সির ফাঁদে আপনার পড়ার আগে আমার কন্টেন্টগুলো দেখে আপনারা সাবধান হন। উজবেকিস্তানে আসার আগে ভুলেও উজবেকিস্তানে আসার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমি বলবো কিরগিস্তান আসেন। আপনি যদি গার্মেন্টসের কাজ জানেন, আপনি কিরগিস্তান আসেন। কিরগিস্তানে আপনি গার্মেন্টসের কাজ করে কিছুটা হলেও নিজের জীবনে সচ্ছলতা আনতে পারবেন, বাট উজবেকিস্তানে ভুলেও আসার চেষ্টা করবেন না। তো পরবর্তী আরও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।